হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডক্টর ডি স্টাডি ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পড়াশোনা চলছে। আর নিট 2024 তো সবেমাত্র শেষ হলো। আর তার মধ্যে অনেক কিছু ঘটনাও ঘটা গেল। নিট স্ক্যাম, এটা সেটা ওটা, তো চলতে থাকবে। এখন মন খারাপ চলতে থাকবে। নিট এক্সপিরিয়েন্স যারা 2024-এ ছিলে, ভালো স্কোর করেছিলে, তাদের র্যাঙ্ক হলো না ভালোভাবে, চলতে থাকবে। এখন এর জন্য যদি তোমরা নিজেদের সময় নষ্ট করতে থাকো, তাহলে কিন্তু বছরটা কিন্তু চলে যাবে। তাহলে আমাদের এখন ফোকাস করা উচিত নিট 2025-এর জন্য। আর নিট 2025-এর জন্য ঠিক কী কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত, সবচেয়ে বড় কথা, অনলাইনে পড়াশোনা করব নাকি অফলাইনে পড়াশোনা করব, আজকের ভিডিও মূলত সেই নিয়ে। হুইচ ইজ দ্য বেস্ট ফর নিট 2025 প্রিপারেশন? নিট 2025 প্রিপারেশনের জন্য সবচেয়ে বেস্ট কোনটা হবে, অনলাইনে পড়াশোনা করা নাকি অফলাইনে? দেখো, নিট 2024 গেছে, তার স্ক্যাম সব কিছু হয়েছে, সরকার তার পদক্ষেপ নিচ্ছে, সব কিছু চলবে। রিনিট হবে কি না হবে সেই সব নিয়ে ভাবনা চিন্তা না করে এখন তোমাদেরকে কুল অ্যান্ড মাইন্ড সেট আপ করতে হবে যে আমাকে আবারও লড়াই ফিরতে হবে। আর যদি আমাকে লড়াই ফিরতে হয়, তার জন্য আমাকে প্রিপারেশন স্টার্ট করতে হবে। যারা প্রিপারেশন স্টার্ট করোনি এখনও পর্যন্ত, কিন্তু তারা ভুল করছো, এখনই প্রিপারেশন স্টার্ট করে দাও। আর যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছো, আগের বছরে তারা যুক্ত ছিল যেসব এডুকেশন সিস্টেমে, তারা কিন্তু সমস্ত রকম কিছু অ্যাভেলেবেল করে রেখেছে অল্প প্রাইসে। তাদের ব্যাচগুলোকে রেডি করে রেখেছে। তোমরা যখন খুশি ভর্তি হতে পারো, কারণ তোমাদের কথা ব্যাচেরাও ভাবছে, প্রত্যেকটা স্যারেরাও ভাবছে, তো অসুবিধা নেই। আর এই পরিস্থিতিতে আমার সবচেয়ে মনে হয় অফলাইন এডুকেশনের থেকে অনলাইন এডুকেশন ভালো লাগবে। তা যাই হোক, মেন ভিডিওর আজকের মেন যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে অনলাইনে পড়াশোনা করাটা বেটার হবে নাকি অফলাইনে। যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তাদের কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু বারবার মাথায় আসছে। তো আমি একটা করে করে আমি অপশানগুলো বলবো, অনলাইনে পড়লে কি, কেন আমি অনলাইনে পড়বো, কেন অফলাইনে পড়বো, এর প্রত্যেকটা কিন্তু রিজন আমি তোমাদের জানাবো। তো ফার্স্ট আসছি, হোয়াই অনলাইন, কেন আমরা অনলাইনে পড়ব। দেখো, অনলাইনে পড়তে গেলে অনলাইনের বেশ কিছু ফিচার্স রয়েছে। যেমন আমরা সবচেয়ে বড় ফিচার হচ্ছে আমরা রেকর্ডেড ভিডিও পাই ওখান থেকে। আমরা যখন খুশি আমাদের নিজস্ব সময় মতো, পছন্দের সময় মতো আমরা কিন্তু পড়াশোনা করতে পারি, লাইভ লেকচার না দেখে। ওখানে কি হয়, রেকর্ডেড ভিডিও দেখা হয়। এছাড়াও রেকর্ডেড থাকার সাথে সাথে তোমরা সুযোগ পাচ্ছ হচ্ছে ডাউট সলভিংয়ের সুযোগ পাবে, অনেক অনেক ফ্রেন্ডদের সাথে পড়াশোনা করার সুযোগ পাবে। এবং এখানে একটা আলাদা পরিস্থিতি ক্রিয়েট হবে, যেখান থেকে তুমি জানতে পারবে যে কতজন স্টুডেন্ট তোমার এগেনস্টে পড়াশোনা করছে, তোমার সাথে বিরুদ্ধে লড়ার জন্য লড়ছে একটা। আর এটা অল ইন্ডিয়া বেসিসে হয়, যত অনলাইন এডুকেশন আছে সব অল ইন্ডিয়া বেসিসে হয়। আর অল ইন্ডিয়া বেসিসে যত এক্সাম হয়, যেহেতু আমাদের নিট এক্সাম অল ইন্ডিয়া বেসিসে, তো সেহেতু আমাদেরকে অনলাইন প্রিফার করাই উচিত। আর অনলাইনে সবচেয়ে বড় হচ্ছে যাতায়াতের সময় নষ্ট হয় না অফলাইনের মতো। অনলাইনে তুমি যখন তোমার মনে হবে তখন তুমি পড়াশোনা করতে পারবে। অনলাইনে টাইম ওয়েস্টটা সবচেয়ে কম হয়। তবে এখানে একটা মূল প্রবলেম আছে, যেটা হচ্ছে নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ডিস্ট্রাকশন। এই দুই প্রবলেমকে যদি ওদ্রাতে পারো, তাহলে অনলাইন কিন্তু বেস্ট। এবার যদি বলো অফলাইন কেন বেস্ট, অফলাইন যদি বলো বেস্ট, আমি বলবো তো অফলাইনও বেস্ট। অফলাইনে কি সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশ ক্রিয়েট করে। তুমি বাড়িতে সেই পরিবেশ হয়তো নাও পেতে পারো, কিন্তু সেই পরিবেশটা খুব ভালোভাবে হতে পারে অফলাইনে। সেখানে যাবে, একটা পরিবেশ ক্রিয়েট হবে, সেখানে 100-200 জন স্টুডেন্ট একটা রুমের মধ্যে থাকবে, পড়াশোনা করছো, যেন মনে হবে ভালোভাবে পড়াশোনা করছো। কিন্তু যদি তুমি মনে করো, তোমার ওখানে গিয়ে ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টিরা থাকে অফলাইন এডুকেশনগুলোতে। এছাড়াও অফলাইন এডুকেশন মডিউল প্রোভাইড করে, অনেক কিছু জিনিস প্রোভাইড করে, যে এখনও অনলাইনেতেও মডিউল প্রোভাইড করছে সব এডুকেশন সিস্টেমগুলো। কিন্তু অফলাইনে আমার মূলত যেটা আমি বলে থাকি, অফলাইনে অতটা বেশি এফোর্টের থেকে ওখানে যদি অনেকে মেস নিয়ে থাকে, অনেকে হোস্টেলে থাকে, তাদের জন্য একমাত্র সবচেয়ে বেশি অফলাইনটা ভালো। যারা ডেলি যাতায়াত করে মেনলি, তাদের জন্য কিন্তু অফলাইন একদমই ভালো নয়। আর আমি মূলত অফলাইন প্রেফার করিই না। আর যারা অনলাইনে যাবে, তাদের সময়টা সবচেয়ে বেশি বাঁচে।
এইটাই হচ্ছে আমার মেন কথা। অনলাইনে পড়াশোনা করলে কিন্তু সময় বাঁচে। এবার দেখো, অনেকের অনলাইনে ডিস্ট্র্যাকশনের কারণে অনলাইনে পড়তে পছন্দ করে না, সারাক্ষণ ফোনের মধ্যে পড়ে থাকতে হয়, স্ক্রিন দেখতে হচ্ছে, বিরক্ত লাগে। তাই অনলাইনটাকে অ্যাভয়েড করাও যেতে পারে, তার জন্য অফলাইন ইনস্টিটিউট আছে। তা তোমাদেরকে আমি জানিয়ে রাখি কোন কোন অনলাইন ইনস্টিটিউট ভালো এবং কোন কোন অফলাইন ইনস্টিটিউটগুলো আছে যেখানে তোমরা ভর্তি হতে পারবে। দেখুন, অনলাইন অপশান যেগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে, প্রথমেই আমি বলবো এখনকার জেনারেশানে যদি বলো সবচেয়ে টপ পজিশানে রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের ফিজিক্সওয়ালা। ফিজিক্সওয়ালাতে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। এছাড়াও যারা বাঙালি আছো, যারা আমাদের বাংলায় আছো, তারা অক্সিজমে যেতে পারো। অক্সিজম অর্থাৎ অর্কদীপ বিশ্বাসের ব্যাচ, সেখানেও তোমরা যেতে পারো। এছাড়াও রয়েছে আনএকাডেমি, ভেদান্তু, খান স্যারের খান গ্লোবাল স্টাডি বলে একটা চ্যানেল রয়েছে, সেখানে খান স্যারের একাডেমির লোকেরা পড়ান। এছাড়া নিট প্রিপ বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকেও তোমরা অনলাইনে কোর্স পড়তে পারো। এছাড়া নিট কাকাজি আছে, অ্যালেন আছে, আকাশ আছে। আমি অ্যালেন আকাশটাকে লাস্টে রেখেছি, তার কারণ এদের প্রাইসটা প্রচুর পরিমাণে বেশি হয়, সেই কারণে অ্যালেন আকাশকে আমি শেষে রেখেছি। কিন্তু এই অনলাইন অপশানগুলো তোমরা ব্যবহার করতে, এছাড়াও আরও অনেক অনেক অনলাইন অপশান রয়েছে, যেমন মোশন এডুকেশন আছে, আরও অনেক আছে, আমি সবার নাম এখানে বলছি না। কিন্তু এই অপশানগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এরা প্রত্যেকটাই কিন্তু নিট ওরিয়েন্টেড এবং নিটকে ক্র্যাক করার জন্যই কিন্তু মূলত এই চ্যানেলগুলো তৈরি হয়েছে। আমি আমি যেমন ফিজিক্সওয়ালাকে বলবো, সেখানেও বেস্ট এডুকেশন দেওয়া হয়। অক্সিজমে আছে, আনএকাডেমি আছে, ভেদান্তু আছে, সব চ্যানেল, নিট প্রিপ আছে, নিট কাকাজি আছে, প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা ফেয়ার বেটার। আর আশা করি খুব ভালো লাগবে এদের অনলাইন অপশানগুলোতে। এছাড়াও যদি যারা মনে করবে অফলাইনে যেতে চাও, তারা কোথায় যাবে? অফলাইনে যাওয়ার জন্য খুব ভালো ভালো অপশান আছে। সবচেয়ে বড় অফলাইন ব্যাচ যদি বলো, যেখান থেকে সিলেকশন হয়, AIR 1 আসে, সেটা হচ্ছে অ্যালেন টপ অফলাইন এডুকেশনের জন্য। তাহলে আমরা যদি কেউ চাই অফলাইন এডুকেশন করতে, তাহলে আমাদের সবাইকে পৌঁছতে হবে অ্যালেনে। এছাড়াও রয়েছে ফিজিক্সওয়ালা, এছাড়া রয়েছে আকাশ, মোশন, KGF, নিট কাকাজি, ভেদান্তু। এই মোট আমার পছন্দের এই বেশ কয়েকটি এডুকেশন সিস্টেম, যাদের কাছে গিয়ে যদি নিটের জন্য পড়াশোনা করা যায়, তাহলে তোমরা কিন্তু নিট ক্র্যাক করবেই, এটা গ্যারান্টি দেওয়া যায়। এবার পড়াশোনাটা তোমাদের ওপর, পড়াশোনা যে করবে সেই নিট ক্র্যাক করবে, এটাই কথা। আর যদি আমি বলি সবচেয়ে বেস্ট প্রাইস এবং পড়াশোনার দিক থেকে অফলাইন এডুকেশনে, আমি বলবো PW বেস্ট। PW কিন্তু ফিজিক্সওয়ালা অনেকটাই বেস্ট, অনেক অল্প পয়সায় কিন্তু পড়ায়। এছাড়াও অনেক অল্প পয়সায় পড়ায় যারা, তারা হচ্ছে মোশন এডুকেশন, খান স্যারের খান গ্লোবাল স্টাডি, যদিও খান গ্লোবাল স্টাডি সবে মাত্র চালু হয়েছে। নিট কাকাজি, এটাও কিন্তু খুব অল্প পয়সায় চালায়, তবে এদের সিট বেশি হয়তো নেই প্রত্যেকেরই। ফিজিক্সওয়ালাতে তুমি যখন তখন ব্যাচ নিতে পারো, তার কারণ যখন তখন নয়, সিজনের এখন যেহেতু শুরুর দিকে, তাই এখন তুমি ব্যাচ নিতেই পারো। তোমরা হয়তো একটু শেষের দিকে ব্যাচ পাবে, কিন্তু সেই ব্যাচে ভালো পারফরমেন্স করলে সেই ব্যাচে কিন্তু তোমরা ফ্রন্ট ব্যাচ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এছাড়াও বেদান্তু আছে, প্রত্যেকেরই ভেদান্তু, আকাশ, অ্যালেন, PW, মোশন, KGF, এগুলো প্রত্যেকটাতে তোমরা কিন্তু জয়েন হতে পারবে, এখন সময় রয়েছে। কিন্তু নিট কাকাজির ক্ষেত্রে খুব অল্পই সিট রয়েছে, তো এখানে তোমরা ভর্তি হতেই পারো অফলাইনে গিয়ে। আর প্রত্যেকটা সেন্টার কিন্তু আশেপাশে রয়েছে, শুধুমাত্র নিট কাকাজি অ্যান্ড ভেদান্তু অ্যান্ড খান গ্লোবাল স্টাডি অ্যান্ড মোশন, আই থিঙ্ক, না, মোশন কলকাতাতেও রয়েছে। এই নিচের তিনটে শুধু বাদ দিয়ে বাকি এই সবকটাই কিন্তু ইনস্টিটিউট কলকাতাতে রয়েছে। সুতরাং তুমি কলকাতাতেও ভর্তি হতে পারো, এছাড়া কোটাতেও রয়েছে, যারা যেতে চাও, অনেক পয়সা রয়েছে, যেতেই পারো। কিন্তু কলকাতাতেও রয়েছে এদের সব ইনস্টিটিউটগুলো। আর অনলাইন অপশান গেলে কিন্তু আমি অলওয়েজ বলবো, তোমরা প্রথমেই যেতে পারো PW, অক্সিজম, নিট প্রিপ, নিট কাকাজি যেতে পারো। PW অল্প পয়সায় কোর্স লঞ্চ করছে, অক্সিজম লঞ্চ করছে অল্প পয়সায়, এছাড়াও নিট প্রিপ রয়েছে। নিট প্রিপের ভালো ভালো কোর্স রয়েছে, এখানে মেনলি মক টেস্টের জন্য ভালো কোর্স দেওয়া হয়, তোমরা ব্যবহার করতে পারো। আর তুমি যদি আমার সাজেশান চাও তাহলে কোন অপশান বেটার, তাহলে আমি বলবো
অনলাইন অপশান অবশ্যই বেটার, তোমার সময় বাঁচাবে, টাইম ওয়েস্ট হবে না। নিজেকে একটু স্ট্রিক্ট হয়ে পড়াশোনা করলেই হবে। যারা ড্রপার আছো তাদের জন্য তো অফলাইনের থেকে অনলাইনটাই সবচেয়ে বেশি বেটার বলে আমার মনে হয়। আর বাড়িতে পরিবেশ ক্রিয়েট করে পড়াশোনা করতে হবে। তো এই কথা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এইটুকুনি। থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আওয়ার চ্যানেল নেম ইজ ডক্টর ডি স্টাডি। নিট ক্র্যাক ইজি, অবশ্যই ইজি। নিট 2025 লড়াইয়ের জন্য প্রথম স্টেপ শুরু হয়ে যাক। অনলাইন, অফলাইন, তোমার যেখানে যে কোনো এক জায়গায় ভর্তি হতে পারো। আরেকটা হচ্ছে বড় কথা যেটা বলতে বলতে মাথায় এলো, সেটা হচ্ছে অফলাইন অপশানগুলোতে গিয়ে তুমি যদি অফলাইন ব্যাচও নাও, সেখানে গিয়েও কিন্তু অনলাইন অপশান তুমি পাবে। সুতরাং এখন সবই অ্যাভেলেবেল। অনলাইন নিলে অফলাইনের অ্যাভেলেবিলিটি আপনি পাবেন না, কিন্তু অফলাইন নিলে অনলাইনের অ্যাভেলেবিলিটি দেয়। ফিজিক্স বলাও দেয়, এলএনও দেয়, আকাশও দেয়। সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে, কিছু যদি ইনফরমেশান দিতে পারলাম, তো সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।